নমস্কার বন্ধুরা, মানি ম্যাগনেট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি অ্যামাগি মিডিয়া ল্যাব যে আইপিওটা তার আমি মানে জিএমপি 10টা আলোচনা করব এবং আপনাদের সাথে একটা জিনিস আলোচনা করা আছে এবং বলারও আছে, যেটা হচ্ছে গতকালই এর অ্যালটমেন্টটা হয়ে গেছে এবং কারা কারা অ্যালটমেন্ট পেলেন তারা আমায় জানাতে পারেন কমেন্ট করে, এবং কারা কারা অ্যালটমেন্ট পেলেন না তারাও জানাতে পারেন। এবং আজকের ভিডিওতে আমি এটা কীরকম লিস্টিং হতে পারে এবং লিস্টিং প্রাইস কত দূর যেতে পারে সেটা নিয়ে কথা বলবো। এখানে প্রথমে লিস্টিং প্রাইস জানার জন্য আমি জিএমপি 10-এ আসতে হবে। জিএমপিতে যদি যাই প্রথমে দেখতে পাবো আমরা জিএমপি একটা ডাউন ট্রেন যদিও দেখতে পাচ্ছি। গতকাল ছিল 19.5 টাকার আপ ট্রেন, যদিও আজকে আবার 19 টাকা ডাউন ট্রেন, অর্থাৎ 5 টাকা যদি কমে গেছে জিএমপিতে। এবং এস্টিমেট লিস্টিং প্রাইস দেখা যাচ্ছে 380 এবং 5.26% মতো প্রফিট দেখা যাচ্ছে। এস্টিমেট প্রফিটও খুব বেশি না, 779 টাকা। এবারে কথা হচ্ছে এরকমই কি প্রফিট থাকবে নাকি আর এর থেকে বাড়ার চান্স আছে? আমার মতে লিস্টিংয়ে যেরকম সাবস্ক্রিপশন এসছে 33% কিউআইপিতে এবং বাদ বাকি অল ওভার 30% মতো সাবস্ক্রিপশন, এবং সেখানে আমার মনে হয় এস্টিমেট যে আমার মতে যে 5.5% বা 6% থেকে শুরু করে 10% মতো প্রফিট হওয়ার চান্স রয়েছে। এবং মার্কেট কন্ডিশন যদি মানে এরকম থাকে, মানে এই নেগেটিভ যে মার্কেট কন্ডিশন যতটা নেগেটিভ হয়েছে ততটাই যদি থাকে, এবার তার থেকেও যদি ভালো কন্ডিশন চলে আসে মার্কেটের, তবে দেখা হয়তো বা 10 থেকে 15% বা 20% পর্যন্ত যেতে পারে মার্কেট যদি খুব ভালো হয়ে যায়। আর যদি গতকালের মার্কেট কন্ডিশনের থেকেও খারাপ কন্ডিশন হয় আজকে মার্কেট ওপেনিংয়ে, তবে তখন লিস্টিংয়ে দেখা যেতে পারে নেগেটিভ লিস্টিং হতে পারে। তবে নেগেটিভ লিস্টিংয়ে আপনারা চিন্তা করবেন না, খুব বেশি লস হওয়ার চান্স নেই, ওই 2 থেকে 3% মতন, তার বেশি না। আমরা তখন 2 থেকে 3% আমরা প্রফিট বুক করে নিতে হবে আমাদের তো লসে। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমার থিওরি এখানে। আর কেমন লাগলো সেটা আমায় কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আপনারা আমায় কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।